চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। সময় বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত তালিকাও প্রকাশ হবে আজ। শেষ দিনে এ পর্যন্ত ১৬ জনের মনোনয়নপত্র প্রত্যাহারের খবর পাওয়া গেছে। একদিন আগেই ভোট গ্রহণের দিন ৩ দিন পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সোমবার যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এতে বাদ পড়েছে ১৯ জন। এদিকে হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন ২৪ শিক্ষার্থী। চাকসু নির্বাচনের সবশেষ তথ্য আমরা জানবো। চাকসু নির্বাচন আগামী ১২ অক্টোবরের পরিবর্তে জানাচ্ছিলাম ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর সবশেষ খবর জানাতে তামিম আহমেদ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। তামিম, একটু জানাবেন নির্বাচন পেছানো নিয়ে শিক্ষার্থীরা কিছু বলছেন কিনা? আর আজকে তো আরও ১ ঘন্টা সময় আছে হাতে, যারা প্রত্যাহার করতে চান, নতুন করে কোনো শিক্ষার্থী প্রত্যাহার করতে চান কিনা, তাদের মনোনয়নপত্র জানতে পারলেন কিনা, এরকম কোনো তথ্য? ধন্যবাদ কলি। আপনি যেমনটি বলছিলেন, আজ বিকেল ৫টা নাগাদ শেষ হবে মনোনয়ন প্রত্যাহার। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি ১৬ জন তাদের প্রার্থিতা বাতিল করেছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা শেষ হয়, সেখানে আমরা দেখি যে ৯৩২ জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে থেকে ১৯ জনের প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। তাদের কিছু তথ্য গ্যাপের কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয় এবং আমরা দেখি যে ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এর মধ্যে একটি হলের ১৪টি পদের মধ্যে ১১টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। একইভাবে ছেলেদের হলে ৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকাল সিন্ডিকেটে এক জরুরি বৈঠকে নির্বাচন আগামী ১২ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর করা হয়েছে। এরপরে আমরা দেখি যে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করি, কারণ তারা ১২ তারিখের প্রস্তুতি নিয়ে নির্বাচনে সব কাজ করছিল। এর মধ্যে নির্বাচন পিছানোটা যুক্তি করা দেখছে কিনা। এর পরবর্তী আমরা দেখি যে ছাত্র শিবির সহ ছাত্রদল এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা তারা কমিশন অফিসে আসে এবং কমিশনের সাথে কথা বলে। কমিশন যেমনটা আমাদের জানিয়েছেন যে শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে, যেহেতু দুর্গাপূজা আছে, একটা বন্ধু আছে, এই বন্ধুর পরে তাদের নির্বাচনের যে প্রচারের সময়টা খুবই কম। একই সাথে আগামী ১০ই অক্টোবর বিসিএস পরীক্ষা আছেন, যেহেতু আপনাকে জানেন ঢাকাতেই সব পরীক্ষা হবে। এই পরীক্ষার কারণে শিক্ষার্থীর প্রচার প্রচারণা একটা গ্যাপ হয়ে যাবে, এমনটার জন্য তারা ৩ দিন বাড়িয়েছেন কমিশন। আমরা দেখছি যে প্রচার প্রচারণা চলছে, ডিপার্টমেন্টগুলোতে যাচ্ছে, ক্লাসগুলোতে যাচ্ছে প্রার্থীরা, তারা ভোট চাচ্ছে, তারা শিক্ষার্থীদের কি কাজ করবে শিক্ষার্থীদের এমনটি বলছেন। আর এই ছিল চট্টগ্রাম থেকে। ফিরে যাচ্ছি কলির কাছে। ধন্যবাদ আপনাকে তামিম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।